সো আপনারা জুম অ্যাপসের মাধ্যমে জুম অ্যাপস ডেস্কটপে অ্যাক্টিভেট করার পর জয়েন মিটিং দিয়ে আপনারা জয়েন মিটিং দিয়ে আপনারা মিটিং অ্যাটেন্ড করবেন। মিটিং অ্যাটেন্ড করে স্টুডেন্টের সাথে আপনারা এই শেয়ার স্ক্রিন এখানে শেয়ার স্ক্রিন অপশন আছে, রেকর্ড আছে, ম্যানেজ পার্টিসিপ্যান্ট। এখানে যত স্টুডেন্ট অ্যাটেন্ড করবে আপনারা এই জায়গায় তাদের লিস্টটা দেখবেন। তাদেরকে চাইলে আপনি মিউট করতে পারবেন, আনমিউট করতে পারেন, তাদের ভিডিও অফ করতে পারবেন। এখানে যখন লিস্টে থাকবে এটা স্ক্রিনশট নিয়ে নিলেও আপনারা তাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড করতে পারবেন। আলাদা ম্যানুয়ালি রেকর্ড করার সিস্টেম নাই এখানে। দেন আপনারা রেকর্ডে যেতে পারেন, রেকর্ড অপশন আছে। আমি আনমিউট আছে, এটা আমাকে আনমিউট করতে বলা হচ্ছে। রেকর্ড অপশন চালু করতে পারেন, যে এখন রেকর্ড হচ্ছে। আর আপনার শেয়ার স্ক্রিন, আপনারা ভিডিওতে কথা বলার পর ধরেন এখানে আমি ভিডিওতে আছি, আমাদের হয়তো ভিডিও দেওয়া হতে পারে, বা আপনি যদি ভিডিওটা অফ করেন, আপনি কোনো কিছু স্ক্রিনশট করতে চান, সেটা হতে পারে আপনার টোটাল স্ক্রিনটা, হতে পারে শেয়ার, টোটাল কমপ্লিট স্ক্রিনটা আপনি নিউ শেয়ারে যেতে পারেন। ধরেন আপনার কোনো ওয়ার্ড ফাইল ওপেন আছে অথবা পিডিএফ ফাইল বা যে কোনো ব্রাউজার, আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু ওরা দেখবে না। এই যে টুল বার থেকে ক্লিক করলে ওরা দেখবে না, ওরা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এই অপশন থেকে, শেয়ার অপশন থেকে। এই যে আমি আবার যাই, আচ্ছা শেয়ার, আমি আবার যাই, এই যে অপশন যেটা আছে নিউ শেয়ারে গিয়ে আপনাকে এখানে যে বক্স আছে এখান থেকে, ধরেন আমি তো ওয়ার্ড ফাইল ওপেন করেছিলাম, আমার আমি এটা শেয়ার দিলাম, ঠিক আছে, বা এটা একটা ফোল্ডার। অথবা আপনি নিউ শেয়ারে যেতে পারেন। আমার একটা ওয়ার্ড ফাইল ছিল, আমি এটা করছি অ্যাকচুয়ালি। এই যে ধরেন অনলাইন মিটিং ফর, আমি অনলাইন রেজলিউশনে কাজ করছিলাম। এটা এই ওয়ার্ড ফাইলে যে কোনো কিছু হতে পারে। আপনি ওখানে যদি আপনার কোনো পড়া রেডি করা থাকে, নোটস করা থাকে, আপনি তাও দেখাতে পারবেন। এরপর আবার খেয়াল করবেন, এখান থেকে কোনো সিলেক্ট করবেন না, আপনারা নিউ শেয়ারে যাবেন। যেহেতু জুম অ্যাপস ইউজ করছেন, এটা চাইলে মুভ করতে পারবেন এদিকে এদিকে এদিকে। এখানে এসে নিউ শেয়ারে গিয়ে ধরেন আমি এক্সপ্লোরে, আমার এখানে একটা না গুগল গুগল বা যে কোনো একটা ফোল্ডার আপনারা, ঠিক আছে, যে কোনো একটা ফোল্ডার আপনারা শেয়ার করতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা এই যে রেকর্ডিংটা, মিটিংটা রিজিউম করতে পারেন অথবা চালু রাখতে পারেন। তারপর কোনো একটা কিছু পাওয়াতে হচ্ছে আপনার থেকে, আপনার ড্র করতে হবে, স্কেচ করতে হবে। এই যে হোয়াইটবোর্ড অপশনটা আছে, আমি আবার দেখাই, এখানে আসবো, আমি নিউ শেয়ারে গিয়ে হোয়াইট বোর্ডে যখন যাব তখন আমাকে দেখাবে। শেয়ার দেওয়ার পর আপনি এখানে বা যেভাবে আপনার সুবিধা, হ্যান্ড ফ্লেক্সিবল না হলে এটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশনসগুলো আছে। আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে নিউ শেয়ারে গিয়ে আবার আপনি স্ক্রিনশট দেবেন, অথবা আপনি যে কোনো যে ওয়ার্ড ফাইল দেখাচ্ছেন, ঠিক আছে, যে ওয়ার্ড ফাইলগুলো দেখাচ্ছেন, বা ধরেন আমি তো পিডিএফ দেখাচ্ছি, ঠিক আছে, আমি এখান থেকে পিডিএফ থেকে আপনি কোনো কিছু পড়াবেন, তাহলে আপনি পিডিএফ থেকে পড়াতে পারেন। অথবা আপনি ঠিক সেমভাবে আপনার আপনি কোনো গুগল ক্রমে, ঠিক আছে, গুগল ক্রমে যেতে পারেন। আমি আমার এটা ক্রস দিচ্ছি। এখন আমি যদি মিটিংটা এন্ডিং দিই, আচ্ছা, আমি যদি আমার মিটিংটা শেষ করি, স্টপ শেয়ার দিই, ঠিক আছে, আমি আমার এই ফোনটা চলে আসবো। তারপর এন্ডিং মিটিং দিয়ে যদি শেষ করি, তাহলে যেটা রেকর্ড হলো স্ক্রিনটা MP4 এ কনভার্ট হওয়া শুরু করবে। এই যে MP4 কনভার্ট হওয়া শুরু করবে, কনভার্টিংয়ের পর আপনাকে লোকেশন দেখাতে বলবে যে কোথায় সেভ হবে। এরপর ওটা MP4 ফরম্যাট আপনি নিয়ে আপনি এটা গুগলে বা যে কোনো জায়গায়, বিশেষ করে গুগল ড্রাইভে রাখলে ভালো হয়, ঠিক আছে। গুগল, কারণ যদি অনেক বেশি বড় ফাইল হয়, আপনি গুগল ড্রাইভে রেখে অথবা গুগল ক্লাসরুমে, গুগল ড্রাইভে রেখে অথবা গুগল ক্লাসরুমে
অবশ্যই আপনার যদি কোনো ক্লাসরুম থাকে, আপনি গুগল ক্লাসে যে কোনো একটাতে ঢুকে আপনি যেভাবে ম্যানেজ করছেন গুগল ক্লাসরুম, আমার অনলাইন লেকচার 1 2 3 এই যে কোনো একটা অপশনে গিয়ে 3 বার নতুন করে ক্রিয়েট করে, ঠিক আছে, ওখানে ওটা আপলোড দিতে পারেন, আপলোড দিলে আপনার গুগল ড্রাইভে যাবে, অথবা আপনি একটা কাজ করতে পারেন যে ড্রাইভে সেভ রাখতে পারেন, আপনার গুগল ড্রাইভে সেভ রাখতে পারেন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আপনি একটি স্ক্রিন রেকর্ডার, আপনি যখন একটা স্ক্রিন রেকর্ডার আপনার পছন্দের মতো ডেস্কটপের জন্য আপনার কম্পিউটারের জন্য ইনস্টল করে আপনি সার্ভিসটা পেতে পারেন যদি ফার্দার প্রয়োজন হয়। আর আপনার যদি জুমের রেকর্ড দিয়েই হয়ে যাচ্ছে, জুমের এই যে এতক্ষণ যা করলাম যেভাবে রেকর্ডিং অপশনটা দেখালাম, তাহলে আপনার আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।